বন্ধুরা, এবার তো সমস্ত কাজ আমার শেষ। আর এই যে চুলে শ্যাম্পু করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে কানের দুলটা পরে নিয়েছি, গলার চেনটা পরে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে পরবো শাড়ি। শাড়িটা পরে নিই, তারপরে বেরোনোর সময় আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়েকে নিয়ে আসতে যাবে, নিয়ে আসলেই তারপরে আমরা চলে যাবো। ঠিক আছে, তাহলে চলুন আবার পরে আসছি। আর এই যে বন্ধুরা, আমরা সাজুগুজু করে নিয়েছি, পরে নিয়েছি নতুন একটা শাড়ি পার্পেল কালারের। এই দেখুন বন্ধুরা, পাড়ে এরকম ফুল ফুল টাইপের আছে। আর এই অনুযায়ী এই ব্লাউজটাই পরে নিয়েছি, চিকনকারি ব্লাউজ সম্ভবত এটার নাম। যাই হোক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই প্রত্যেকবারের মতন এবারও বলি, আমি তো সুন্দরী নই, তারপরেও আপনারা আমার বন্ধু, এই জন্য আপনাদের সাথে এই কথাটাই বলি। তা যাই হোক বন্ধুরা, চলুন আমি যাচ্ছি কালীতলায়, আমাদের এখানে মায়ের মন্দিরে পুজো দিতে। আর আমার বড় মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, ছোটো মেয়ে, চারজনেই যাব আমরা পুজোটা দিতে। আমার ছোটো মেয়েকে আনতে গেছে আমার হাজব্যান্ড। আর এর মধ্যে আমরা তৈরি হয়ে নিয়েছি। হচ্ছে দাঁড়ান, আমার বড় মেয়েকে দেখাচ্ছি। দেখুন, আমরা দুজনেই নতুন শাড়ি পরেছি। দেখুন বন্ধুরা, এই যে আমার বড় মেয়ে, বলুন তো কোনটা মা আর কোনটা মেয়ে? দেখি আপনারা বলুন। দেখুন ওরে কত বড় দেখা যাচ্ছে শাড়িটা পরে, ও উপোস করে আছে। আর এই যে শাড়িটা পরেছে, এইটাও নতুন শাড়ি বন্ধুরা, আর আমারটাও নতুন শাড়ি, কালকেই নতুন শাড়ি। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, চলুন। আমার হাজব্যান্ড একটু পরেই চলে আসবে, বৃষ্টিটা একটু হালকা ঝরেছে। আর এই বৃষ্টির জন্য না আমার ভালোই লাগছে না, আমার ভাল লাগে না এই বৃষ্টি। একটু রোদ উঠবে, ঝলমলে আকাশ থাকবে, সুন্দর করে সাজুগুজু করে যাব একটু ঘুরুঘুরু করতে। অবশ্য ঘুরুঘুরু না, মন্দিরে, তারপরেও তো বেশ ভালো লাগে। ব্লগ করব, একটু আপনাদের সাথে শেয়ার করব। এই বৃষ্টির মধ্যে দেখুন তো কি বিচ্ছিরি। যাই হোক, যে যাব। আর আজকের দিনটা খুব ভালো দিন, খুব সুন্দর একটা দিন, আপনারা খুব ভালোভাবে কাটান, ভগবানদের পুজো দিন। যাই হোক, চলুন। আর বেশি জ্ঞান দেবো না, বেশি জ্ঞান দেওয়া ভালো না, চলুন। আর এই তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি এই মন্দিরে যাওয়ার জন্য। আর যে মন্দিরে আমরা যাচ্ছি, সেই মন্দিরেই আমরা দুজনে বিয়ে করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। কিন্তু মন্দিরের ভিতরে না বন্ধুরা, ক্যামেরা করা অ্যালাউ নেই, ভিতরে ক্যামেরা করতে দেয় না। এই ছবিগুলো আমরা বাইরে থেকে তুলেছি। এই যে পুরোহিত মশাই পুজো করছে, আর আমি এই যে পুজো দিতে যাব, সেটাই এই ছবিটা। এই যে হচ্ছে মন্দিরটা, খুব মায়ের খুব জাগ্রত একটা মন্দির। ওখানেই আমরা বিয়ে করেছিলাম এবং আমাদের মনস্কামনাও ওখানে পূরণ হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পরদিন সকাল। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন বন্ধুরা। মানে গতকাল উপোস করে আর পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এটা পরদিন সকাল, সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো। আর আমার বড় মেয়ে একটা কার্ড বানাচ্ছিল বসে বসে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখুন, আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসছে। এই যে কচুর শাক দেখালাম, কচুর শাক দিয়ে রান্না করব। আর এই যে চুনো মাছ নিয়ে এসছে, ঠিক আছে। আর লেবু, কাঁচা লঙ্কা, আর নিয়ে এসছে শশা। আর এই দেখুন ঠাকুর ঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। ঠাকুর ঘরটা না, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই দেখুন কত বাসন মেজেছি আমি, মেজে উপর করে দিয়েছি। এই পাশে জলগুলোও পুড়ে নিচ্ছি। আর সাথে সাথে রান্নাটাও শুরু করে দিয়েছি, কেন কি নইলে অনেক বেলা হয়ে যাবে রান্না করতে করতে, এজন্য রান্নাটাও শুরু করে দিয়েছি। আর হচ্ছে বন্ধুরা দেখুন, এই দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি আমি। আর এই যে জলের ভেতরে চালটা ধুয়েছিলাম, ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার একটু জল দিয়ে ভাতের ওপরে বসাচ্ছি, যাতে জলটাও গরম হয়ে যায়, যদি ভাতে লাগে জল তখন দেব। আর এই যে সে রান্নাও হয়ে গেছে, সাদা ভাত বন্ধুরা। আর 3 পিস হচ্ছে ইলিশ মাছ আমি আর হচ্ছে ইয়েতে দিইনি, কচু শাকে শুধু মাথা আর লেজা দিয়েছে। আর এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছে বন্ধুরা, একদম মচমচি করে, ঠিক আছে। আর এই দেখুন মাছের ঝোলটা জিরে আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিলাম বন্ধুরা, এত দারুণ খেতে হয়েছিল। আমাদের তা খাওয়া হয়ে গেছে আজকে, ঠিক আছে। আজকের ব্লগটাই তো দিয়ে দিচ্ছি, কালকে আবার ব্লগ করে তারপরে আবার দেবো, ঠিক আছে। আর এই দেখুন মাছের ঝোলটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। মাছের ঝোল, কচু শাক আর ওই মাছ ভাজাটা, এটাই করেছি। আর এই যে স্যালাড। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, দাঁড়ান আপনাদেরকে এখন একটু কচু শাক দেখানো বাকি আছে। এই দেখুন কচু শাকটা তখনও রান্না হচ্ছে, কেন কি কচু শাক হতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই না বন্ধু?
বন্ধুরা, যার জন্য কচু শাকটা একটুখানি সময় লাগছে হতে। ওইদিকে বসিয়ে আমি আবার ঘরে নিয়ে গেছি, কারণ আমার দুই মেয়েরই হচ্ছে আজকে পড়া ছিল পরপর। বড় মেয়ের 4:30 থেকে পড়া, ছোটো মেয়ের 6টার থেকে পড়া, আবার বড় মেয়ের 6:30 থেকে পড়া। আমার হাজব্যান্ড আজকে শুধু দৌড়ের উপর দিয়ে আছে, একবার যাচ্ছে একবার আসছে, এই হচ্ছে মানে কথা। যাই হোক বন্ধুরা, এই যে কচু শাকটা হয়ে গেলেই আমরা ভাত খেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর দেখুন রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর ওই কড়াই ধরেই নিয়ে চলে গেছিলাম, তারপরে ঢেলেছিলাম হচ্ছে একটা পাত্রে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আমার ছোটো কন্যা কেবল পড়ে আসলো, আর হাতে দেখুন একটা পার্সেল। আর আমার কিন্তু সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, দাঁড়ান আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, গোবিন্দকে শয়ন দিয়ে দিয়েছি বন্ধুরা, সমস্ত কিছু কমপ্লিট, ঠিক আছে। আমার ঠাকুর ঘরের কাজ সব হয়ে গেছে। পার্সেলটা আমি তো তোমার জন্য রেখে দিয়েছি, তাই না? তুমি এখন হচ্ছে এটা ওপেন করবা, ঠিক আছে। আর এই যে আমার ছোটো মেয়ে কেবল পড়ে আসলো, আর এই যে এখন খুলবে, খোলো। দেখুন বন্ধুরা, বহুত দিন আমি অপেক্ষা করে বসে আছি এই পার্সেলটার জন্য। এই দেখুন, এটা না আমি যখন অর্ডার দেব তখন ভেবেছিলাম কি, এইটার ছবি ছিল ওখানে, অনেকে রিভিউ দেবে না, ওই রিভিউতে দেখলাম কি অনেকে হচ্ছে ওই যে শুকনো ঝাল টাল রেখেছে, হ্যাঁ। আমি ভেবেছি কি ওই সমস্ত রাখার, কিন্তু না। দেখুন বন্ধুরা, এইগুলো ফ্রিজে রাখা যাবে। এই দেখুন এই ফ্রিজে রাখা যাবে। এই দেখুন সব কাটা সবজিগুলো হয় ওর ভিতরে রাখা। এই দেখুন, আমার ছোটো মেয়ে জানে আমার থেকে বেশি, দেখেছেন? এই দেখুন, দেখাও বাবু বন্ধুদেরকে। এই দেখো, আঙ্কেল আন্টিরা সবাই দেখবে। এই দেখো, এই বন্ধুরা, এই একটা টিফিন বক্স চৌকো মতন, তার মধ্যে দেখুন এমন খুব ঝুড়ি আছে, কি দারুণ। বিশ্বাস করুন বন্ধুরা, আমরা কিন্তু অনেক অনলাইনের থেকে অর্ডার দিই, কিন্তু এই ধরনের কিছু আমি হঠাৎ করে আমার চোখে পড়েছে জিনিসটা। আর একদম কম দাম বন্ধুরা, একদম কম, 100 টাকা, 100 টাকার ভেতরে এই জিনিসটার দাম। আর এই দেখুন একটা টিফিন বক্সও আছে। আমার আর ইচ্ছা করছে না এটা ব্যবহার করতে, কিন্তু তবুও ব্যবহার করব, যে কিনেছি কিচেনের জন্য সেটাই ব্যবহার করব, ঠিক আছে। এই দেখুন, তাহলে কেমন লাগলো আপনাদের, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, অনেক অপেক্ষা করেছি আমি এই জিনিসটার জন্য। রান্নাঘর যখন থেকে অর্গানাইজ করছিলাম, সেই তার আগের থেকে যে এই একটা একটা করে জিনিস আসছে, এটা আর আসছে না, এটা আসছে না, তারপরে দেখি এই আজই আসলো, ঠিক আছে। তাহলে চলুন বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল।